নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে শাহি টুকরার রেসিপি শেয়ার করব। কদিন আগেই লখনৌতে আমি এই শাহি টুকরা খেয়ে এসেছি। তার স্বাদ ছিল অসাধারণ, তাই ভাবলাম বাড়িতেই এই শাহি টুকরা বানিয়ে নেওয়া যাক। সত্যি বলছি বন্ধুরা, এই শাহি টুকরার স্বাদ ছিল দুর্দান্ত। মনেই হচ্ছিল না এটা আমি বাড়িতে বানিয়েছি না দোকান থেকে কিনে এনেছি। অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। শাহি টুকরা বানানোর জন্য এখানে আমি 8 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটির 4-5টা আমি কেটে বাদ দিয়ে দেবো। এই বাদ দেওয়া পিসগুলো আমি ফেলে দেবো না, ড্রাই রোস্ট করে নিয়ে মিক্সিতে গুঁড়িয়ে আমি ব্রেড ক্রাম্ব বানিয়ে নেব। আপনারা এরকম বড় বড় পিসও রাখতে পারেন, আবার মাঝখান থেকে কেটে দুটো ভাগ করে নিতে পারেন, আবার কোনাকুনিও পিস করে নিতে পারেন। দেখুন ঠিক এই রকম। আবার 4-5টা বাদ না দিয়েও করতে পারেন, তবে 4-5টা বাদ দিলে একদম পারফেক্ট শাহি টুকরা তৈরি হবে। এখানে আমি চিনির শিরাটা বানিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1 বাটি চিনি আর 1/2 বাটি জল। জলটা আমি ফুটতে দেব। এখানে খুব বেশি আঠালো শিরার প্রয়োজন নেই, একটু চটচটে শিরাই আমি তৈরি করব। দিয়ে দিলাম অল্প একটু নুন আর কেশর। কেশরটা দিলে সুন্দর একটা রং আর ফ্লেভার আসে। দেখুন একদম চটচটে একটা শিরা তৈরি হয়ে গেছে। শিরাটা আমি এবার ঠান্ডা হতে দেব। মালাই তৈরি করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 3 বাটি দুধ। এখানে আমি 500 দুধ নিয়েছি। দুধটা এবার ভালো করে জাল দিয়ে নেব। দেখুন জাল দিতে দিতে অনেকটাই কমে গেছে দুধ। কড়াইয়ের পাশের সরগুলো এইভাবে ভালো করে দুধের মধ্যে মিশিয়ে দিতে হবে, তাহলে দুধটা বেশ ঘন ঘন হবে। এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার আর 10 টাকার একটা গুঁড়ো দুধের প্যাকেট। সামান্য জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। দেখুন দুধ অনেকটাই কমে গেছে। দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। খুব বেশি চিনির প্রয়োজন নেই, কারণ আমরা পাউরুটিটা চিনির শিরার মধ্যে ডিপ করব, তাই এখানে খুব বেশি মিষ্টির দরকার পড়বে না। দিয়ে দিলাম কিছুটা এলাচ গুঁড়ো আর দিয়ে দিলাম 1/2 চামচ গোলাপ জল। দিয়ে দিচ্ছি কিছুটা কেশর। কেশর দিলে রং ফ্লেভার দুটোই ভালো আসবে। এইবার যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণটা অ্যাড করে দিলাম, তাহলে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন, আবার পুরোটা গুঁড়ো দুধও দিতে পারেন। দেখুন দুধ অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এই পাতলা মালাইটা আমি 2 হাতা মতো তুলে রেখে দেবো, পরে আমাদের কাজে লাগবে। দুধটা আরেকটু ঘন করার জন্য আমি এখানে একটা পাউরুটি গুঁড়ো করে অ্যাড করে দেবো। আপনারা চাইলে এখানে খোয়া ক্ষীর ব্যবহার করতে পারেন। দেখুন ঘন মালাই আমাদের একদম রেডি হয়ে গেছে। এইবার মালাইটা এখানে আমি ঠান্ডা হতে দেব। পাউরুটি ফ্রাই করার জন্য আমি একটা প্যানে বেশ কিছুটা ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে সাদা তেলেও ফ্রাই করে নিতে পারেন, তবে ঘিতে ভাজলে শাহি টুকরার স্বাদই পাল্টে যাবে। ঘিয়ের ফ্লেভারটা পাউরুটির মধ্যে খুবই ভালো লাগবে। এইবার একটা একটা করে পাউরুটির পিস দিয়ে আমি হালকা গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব। দেখুন এপিট ওপিট করে আমি পাউরুটিগুলো ফ্রাই করে নিচ্ছি। এইভাবে একটু ধরে থাকলেই এক্সট্রা ঘিটা পড়ে যাবে। এইভাবে ভালো করে ঘিটা ঝরিয়ে নিয়ে আমি পাউরুটিগুলো তুলে নেব। সব পাউরুটিগুলোই আমি এইভাবে
ফ্রাই করে নেব। দেখুন সব পাউরুটি ফ্রাই করা হয়ে গেছে। এখানে আমি কয়েকটা আমন্ড বাদাম আর কাজু বাদাম নিয়েছি, মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এইবার যেই প্যানে আমি পাউরুটি ফ্রাই করেছিলাম সেই প্যানে একটু ড্রাই রোস্ট করে নেব। এখানে অল্প একটু ঘি ছিল, তাই ঘিয়ের ফ্লেভারটাও বাদামের মধ্যে চলে আসবে আর কাঁচা ভাবটা চলে যাবে। এবার আমি পাউরুটিগুলো চিনির শিরার মধ্যে দিয়ে ডিপ করে নেব। খুব বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে নরম হয়ে যাবে। এপিট ওপিট করেই তুলে নিতে হবে। এইবার যে পাতলা মালাইটা আমি তুলে রেখেছিলাম, বাটির নিচে আমি পাতলা মালাইটা পুরোটা ছড়িয়ে দেবো। এর উপরে এবার আমি পাউরুটিগুলোকে সাজিয়ে নেব। দেখুন একটা পরত আমি সাজিয়ে নিয়েছি। এইবার ঘন মালাইটা কিছুটা আমি এর ওপরে দিয়ে দেব। এর ওপর দিয়ে আবারও পাউরুটির পিসগুলো সাজিয়ে নেব। সাজানো হয়ে গেছে। এবার বাকি পুরো মালাইটা আমি এর ওপর দিয়ে ছড়িয়ে দেব। দেখুন হয়ে গেছে। এইবার যে বাদামটা আমি ঘিতে হালকা ফ্রাই করে রেখেছিলাম সেই বাদামটা আমি ওপর থেকে ছড়িয়ে দেব। আপনারা এখানে চাইলে পেস্তাও দিতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি ব্যবহার করিনি। দেখুন সব রেডি হয়ে গেছে। এইবার ওপর থেকে 1 চামচ দিয়ে দিলাম ঘি। শাহি টুকরাতে ঘিয়ের ব্যবহারটা একটু বেশি হয়। এইবার 2 ঘন্টার জন্য আমি ফ্রিজে ঠান্ডা হতে দেব, তাহলে মালাইটা খুব ভালো করে জমে যাবে। 2 ঘন্টা পর দেখুন ফ্রিজ থেকে বাইরে বার করে এনেছি। শাহি টুকরা আমাদের একদম রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এটা ঠান্ডা ঠান্ডাও খেতে পারেন, আবার হালকা করে গরম করেও নিতে পারেন। দুরকমই এর স্বাদ অসাধারণ হয়। অবশ্যই এই পদ্ধতিতে একবার শাহি টুকরা ট্রাই করবেন, দেখবেন এর স্বাদ মুখে লেগে রয়েছে। তাহলে বন্ধুরা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।